গুচ্ছ পদ্ধতির ক্ষেত্রে আমাদের আসলে অফিসিয়াল সিদ্ধান্ত হচ্ছে এখন আমরা গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে যাব। হ্যাঁ, হ্যাঁ। বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগর ৪ টা সাহিত্য বিশ্ববিদ্যালয় কিন্তু গুচ্ছ পদ্ধতিতে নাই। হ্যাঁ? সো ওরা আসলে ওদের সিদ্ধান্তগুলো ওরা নিতেই পারে যেহেতু সাহিত্য শাসিত। তা আমাদের এই যে মানে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো কাইন্ড অফ সরকারি বিশ্ববিদ্যালয়। ওরা কিন্তু সাহিত্য সাহিত্য একটা অ্যাক্টের পার্থক্য আছে। হ্যাঁ? আমাদের উপর আসলে গভর্নমেন্টের গ্রিপ একটু বেশি সামহাউ। হ্যাঁ? গভর্নমেন্টের আ অধীনে বলতে গেলে স্টেট অধীনে আমরা। হ্যাঁ? সো এখানে আমরা আসলে চাইলে অনেক কিছু পারি না। মন্ত্রণালয়ের অনুমোদন লাগে, অনেক কিছু নিয়ম আছে। কিন্তু আমরা আমাদের সব ডিপার্টমেন্টের আমরা আ মানে ওদের ওপিনিয়ন নিয়েছি সবগুলো ডিপার্টমেন্টে আলাদা, আলাদা। একটা ডিপার্টমেন্ট ছাড়া বাকি সবগুলো ডিপার্টমেন্ট বলেছে আমরা গুচ্ছ পদ্ধতি চাই না। সো ওভারঅল তার মানে একটা ডিপার্টমেন্টকে আমরা ইগনোর করতে পারি নেগলিজিবল। সো আমরা একদম ওভারঅল ডিসিশন হচ্ছে আমরা গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে যাব। বের হয়ে যাব এবং আমরা ফাইনালি এটা আমরা বিজ্ঞপ্তিও এই আগামী রোববারে আমাদের একাডেমিক কাউন্সিল আছে। রোববারে আমরা একাডেমিক কাউন্সিল থেকে অ্যাপ্রুভাল নিয়ে সেটা অফিসিয়ালি অ্যাপ্রুভাল নিয়ে আমরা বিজ্ঞপ্তি আকারে হয়তো আমরা চলে যাব। মানে ভর্তি বিজ্ঞপ্তি আকারে বিজ্ঞপ্তির পর্যায়ে আমরা চলে যাব ইনশাল্লাহ। হুম। তো একদম এটার বিষয় হচ্ছে কি আমাদের একাডেমিক বিল্ডিং 3 তে কাজ অনেকদিন আটকে আছে আসলে। হ্যাঁ? সো ওই প্রজেক্টটা আমরা আবার রিভাইভ স্যার, ভিসি স্যার বিভিন্ন পর্যায়ে কমিউনিকেট করে ওইটা অলরেডি রিভাইভ করেছেন। ওইটা খুব দ্রুত আমরা কাজ শুরু করবো ইনশাল্লাহ একাডেমিক বিল্ডিং 3 এবং ওইটার আগে যে বাজেট ছিল সেই বাজেটটা আসলে বাড়িয়ে পুনঃসংশোধিত বাজেটে ইনশাল্লাহ আরো বিস্তৃত আকারে ওইটা হবে। হ্যাঁ? এটা 400 crore আশপাশে এখন। হ্যাঁ? আগে ছিল 262 বা এই টাইপের। হ্যাঁ? সো এটা বর্ধিত বাজেট ইনশাল্লাহ হবে এবং ইমিডিয়েটলি আমরা যত আর্লি সম্ভব এটা কাজ শুরু করবো ইনশাল্লাহ। এবং একাডেমিক বিল্ডিং 3 এটা হচ্ছে বাংলাদেশের অন্যতম বড় একাডেমিক বিল্ডিং। সো ওইটা হয়ে গেলে মনে হয় আমাদের এই যে ক্লাসরুম সংকটটা, হ্যাঁ, এটা অনেকাংশ হয়তো পূরণ হবে ক্লাসরুম এবং ল্যাব সংকটটা। এরপর আসে আমাদের শিক্ষক সংকটটা। আমাদের অলরেডি 276 জন শিক্ষকের জন্য আমাদের ইউজিসিতে অনুমোদনের জন্য দেওয়া আছে। হয়তো আমরা খুব ইমিডিয়েটলি ওইটা না পেলেও হয়তো আমরা আশা করছি 200 মতো বা 200 প্লাস মাইনাস একটা শিক্ষকদের অনুমোদনের জন্য আমরা অনুমোদন পাবো নিয়োগের জন্য। আসলে ইউজিসির অনুমোদন লাগে, অনুমোদন ছাড়া আমরা তো নিয়োগ দিতে পারি না। তো অনুমোদনটা পেয়ে গেলে আমরা খুব দ্রুত আমরা মানসম্মত একদম মানে খুব নিউট্রালি একদম আমরা ইনশাল্লাহ আমরা সবাইকে কমিটমেন্ট দিয়েছি একদম খুব উঁচু মানের ভালো শিক্ষকগুলো বেস্ট যারা অ্যাপ্লাই করবে তাদের মধ্যে যারা সবচেয়ে ভালো তাদেরকে আগামীতে এসোসিয়েট প্রফেসর এবং প্রফেসরের যে প্রমোশনটা যাদের পিএইচডি নেই তাদেরকে আমরা এসোসিয়েট প্রফেসর এবং প্রফেসরের প্রমোশন দিব না। হ্যাঁ, এখন কিন্তু হতে পারে, এখন যে এক্সিস্টিং রুল সার্টেন আর্টিকেল থাকলে বা সার্টেন সময় গেলে হতে পারেন ওনারা। হ্যাঁ, কিন্তু আমরা আগামীতে একটা সময় দিব স্যারদেরকে আমরা। হ্যাঁ, যারা পিএইচডি কমপ্লিট করবেন না তারা কিন্তু ওই প্রফেসর এবং প্রফেসর হতে পারবেন আগামীতে। হ্যাঁ, এবং লেকচার এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের ক্ষেত্রে আমরা অবশ্যই যারা পিএইচডি হলো তাদেরকে আমরা প্রায়োরিটি দেবো। এটা আমরা একদম অফিসিয়াল ডিসিশন আমাদের। লেকচারের ক্ষেত্রে ধরেন মাস্টার্স পাশও আছে, পিএইচডি করাও আছে, অবশ্যই আমরা যারা পিএইচডি হোল্ডার তাদের আবার খুব বাজে রেজাল্ট হলে আগের সেটা আমরা হয়তো দেখবো, বাট যারা কোয়ালিফাইড খুব ভালো ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা খুব ভালো জার্নাল পাবলিকেশন আছে, হ্যাঁ, তাদেরকে আমরা অবশ্যই প্রায়োরিটি দেবো। এক্ষেত্রে ছিল হয়তো বা এর মধ্যে অনেকে ছিল ক্রাইম। এখন যারা ক্রিমিনাল তাদের ক্ষেত্রে আমরা ইউনিভার্সিটি নিতে পারি কি তাদেরকে আমরা হয়তো বহিষ্কার করতে পারি বা 1-2 বছরের জন্য সাময়িক কিছু একটা বহিষ্কার দিতে পারি, স্থায়ী বহিষ্কার দিতে পারি। হ্যাঁ, কিন্তু ওদেরকে তো আমি জেল জরিমানা তো আমরা পারবো না। না, সো আমাদের এই আয়ত্তের মধ্যে যে সমস্ত পানিশমেন্ট এগুলো আমরা যদি কারণ আমরা একটা অলরেডি একটা কমিটি করা আছে, 3টা কমিটি করা আছে আসলে। স্টুডেন্টদের কমপ্লেন নিয়ে কাজ করার জন্য একটা কমিটি, স্টাফদের কমপ্লেন নিয়ে একটা কমিটি, টিচারদের কমপ্লেন নিয়ে একটা কমিটি। মানে যে সমস্ত শিক্ষকদের বিরুদ্ধে কমপ্লেন আছে তাদের সম্পর্কে অভিযোগ করার জন্য একটা সেল আছে আমাদের, এখন কমিটি আছে। স্টাফদের সম্পর্কে যে সমস্ত স্টাফদের সম্পর্কে আমাদের কমপ্লেন আছে, লিখিত অভিযোগ, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য একটা ফর্মাল কমিটি আছে কিন্তু। এবং স্টুডেন্টদের বিষয়েও স্টুডেন্ট যারা এই ধরনের ক্রাইমে জড়িত ছিল তাদের বিরুদ্ধে যারা লিখিত অভিযোগ যেন করতে পারে সবাই এবং তাদের বিরুদ্ধে তদন্ত করে যেন ব্যবস্থা নিতে পারে এই জন্য একটা ফর্মাল কমিটি আছে। 3টা কমিটি অলরেডি কাজ করছে। সো ওরা ওই কমিটিতে যারা কোনো কমপ্লেন আসলে ওই কমিটি আসলে তদন্ত করে তাদের বিরুদ্ধে রিপোর্ট দিবে এবং রিপোর্ট অনুযায়ী আমরা আসলে রিজাইন বোর্ড বা সিন্ডিকেট বা একাডেমিক কাউন্সিল আমরা ওই কি নিব তাদের। আচ্ছা, ক্যাম্পাসে তো আসলে আমাদের যে কোনো ধরনের ছাত্র রাজনীতি আমাদের একদম নিষিদ্ধ না। সো এই ক্ষেত্রে কেউ যদি এই ধরনের অ্যাক্টিভিটিস করে আমাদের প্রফেশনাল বডি তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে বাধ্য আসলে প্রফেশনাল বডি। হ্যাঁ, তবে এই জন্য সবচেয়ে ভালো কোনো যদি রিটেন বা কোনো প্রমাণ সহ যদি কেউ কমপ্লেন করে তাদের ব্যবস্থা নেওয়াটা একটু ইজি হয়।
মৌখিক অভিযোগের চেয়ে যদি লিখিত কেউ কমপ্লেন করে হয়তো ওনাদের জন্য হয়তো ইজি হয়। প্রক্টর ভিত্তিক ছাত্র রাজনীতির বিপক্ষে আমি, ছাত্র এবং শিক্ষক রাজনীতির আমি বিপক্ষে। স্টাফ, ছাত্র, শিক্ষক কেউ কোনো দল লেজুর ভিত্তিক ছাত্র শিক্ষক রাজনীতি করুক, আমি কিন্তু চাই না। সেটা এখন না, সবসময় আমি সেটা চাই না, কখনো আমি সাপোর্ট দিই নাই এই জিনিসটাকে। হ্যাঁ, ছাত্র আন্দোলন করবে, তাদের হলে খাবার নাই, ইলেকট্রিসিটি নাই, হ্যাঁ, খাবারের মান ঠিক নেই, আমাদের ক্লাসরুম নাই, ল্যাব নাই, শিক্ষক নাই, এগুলো নিয়ে তারা আন্দোলন করুক, এগুলো আমি চাই। এই রাজনীতি আমি চাই। ছাত্র সংসদ হবে, হ্যাঁ, ওখান থেকে ওই পলিটিক্স হবে, বাট আমি এই যে বিভিন্ন দলীয় ছাত্র মানে লেজুর ভিত্তিক রাজনীতি আমি কিন্তু আসলে চাই না। পার্সোনালি আমি সেটা কখনো সাপোর্ট করি নাই, করবো না। হ্যাঁ, এখন এখন বিষয়টা হচ্ছে কি, গভর্নমেন্ট পলিসির বিষয় আছে, ইউনিভার্সিটি পলিসির বিষয় আছে, স্টুডেন্টরা কি চাই সেটা বিষয় আছে। তা সবাই চাইলেও তো আমি কিছু করতে পারবো না, বাট আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে কি, আমি দলীয় লেজুর ভিত্তিক কোনো ছাত্র শিক্ষক রাজনীতি আমি সাপোর্ট করি না। একদম আসলে বেসিক হচ্ছে স্বচ্ছ নিয়োগ দেয়া, এক নম্বর বিষয় হচ্ছে স্বচ্ছ নিউট্রাল নিয়োগ দেয়া, এবং যোগ্যতম যারা যারা যোগ্যতম তাদেরকে আসলে নিয়োগ দেয়া। ওকে, এই ক্ষেত্রে আমাদের আমাদের কোনো ধরনের প্রেশার নাই। ওকে, কারো কোনো প্রেশার নাই, আমরা প্রেশার আমরা দিলেও আমরা সেটা অ্যাকসেপ্ট করবো না। সবচেয়ে যারা ভালো তাদেরকে আমরা নিয়োগ দিব। হ্যাঁ, এক্ষেত্রে আসলে প্রবলেম কি, এনএসটিউর স্টুডেন্টদের প্রায়োরিটি দেওয়া হবে, এটা আসলে বলা অফিসিয়ালি বলা হয়তো কঠিন। হ্যাঁ, কিন্তু অটোমেটিক্যালি হয়তো ওটাই হবে, ন্যাচারালি হয়তো এখানকার যারা স্থানীয় তারা অ্যাপ্লাই বেশি করবে, স্বাভাবিক না, হয়তো অটোমেটিক্যালি হবে। কিন্তু আমাদের সেটা আমরা মানে বায়াসড হয়ে দিব সেটা না। হ্যাঁ, সবচেয়ে ভালো যারা তাদেরকে আমরা নিয়োগ দিব আসলে, হ্যাঁ, নিয়োগ দিতে চাই। এটা আসলে আমরা সামনের যে বাজেট দিব আসলে ওখানে নিশ্চয়ই আমরা গাড়ি কেনার জন্য কিছু বাজেট রাখার চেষ্টা করব। এখন আমরা ট্রাই করছি কি, এই ধরেন বিভিন্ন ব্যাংক, কর্পোরেট প্রতিষ্ঠানের সাথে আসলে ওদের সিএসআর খাতে যেটা বরাদ্দ থাকে 6% বা সামহাও লভ্যাংশের, হ্যাঁ, ওখান থেকে যেন আমাদের কিছু আসলে এই ধরনের অ্যাম্বুলেন্স গাড়ি দেওয়া হয়। ওটা আমরা কিন্তু অলরেডি কন্ট্যাক্ট করছি, আমরা অনেকগুলো ব্যাংকে আমরা লিখেছি। পার্সোনালি আমি নিজেও কয়েকটা ব্যাংকে এর কর্মকর্তাদের অফার দিয়েছি, আলোচনা করছি এখন। হ্যাঁ, হয়তো আমরা কিছু পাবো, বাস আমরা আশাবাদী দিবে। হ্যাঁ, ইভেন আগামী সপ্তাহে একটা ব্যাংক থেকে এখানে চক্ষু মানে শিবির বলো না, চক্ষু শিবির, আই ক্যাম্প টাইপের কিছু করবে, ওরা একদম অপারেশন করবে ফ্রি। হ্যাঁ, হালকা পাতলা অপারেশন গুলা, প্লাস চোখের পাওয়ার দেখে দিবে, চশমা ফ্রি দিবে। হ্যাঁ, সেটাই আমরা ইমিডিয়েটলি নেক্সট উইক বা নেক্সট উইকের পরের সপ্তাহে আমরা ইনশাল্লাহ করবো। ওরা পারবে, এখন হচ্ছে আমাদের ফেসিলিটি প্রোভাইড করা, একদম ফ্রি করবো ওরা। ওয়ান স্টপ সার্ভিস, হ্যাঁ, যেটা সেখানে অনলাইন অ্যাপ্লাই করতে পারে ওটা আমরা করবো। আমরা আসলে বিদেশে এই সমস্ত সনদ আমরা কিন্তু ওই এটিএম মেশিন আছে না, আমরা কার্ড দিতাম অটোমেটিক চলে আসতো। হ্যাঁ, এটা হয়তো আমরা এখানে পারবো না, বাট যেন অ্যাপ্লাইটা এই অনলাইন করতে পারে, পেমেন্টটা যেন অনলাইন করতে পারে, এই ব্যবস্থাগুলো আমরা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, চেয়ারম্যানকে আমরা অফিসিয়ালি বলে দেবো এই রেজাল্ট, এই আজকে পরীক্ষা হলো, এখান থেকে 1 মাসের মধ্যে বা 45 দিনের মধ্যে বা অফিসিয়ালি যেটা সময়, হ্যাঁ, এর মধ্যে যেন রেজাল্টটা হয়। দেন গভর্নমেন্ট একটা সংস্থা, ওরা আমাদেরকে, আমরা একটা 2 কোটি টাকার ওখানে প্রজেক্ট দিয়েছি অলরেডি, সবগুলো হলকে ল্যানের ইন্টারনেটের আওতায় আনার জন্য, সবগুলো রুম, একদম সবগুলো হলের সবগুলো রুমকে ওই ইন্টারনেটের আওতায় আনার জন্য, ওয়াইফাই কানেকশনের আওতায় আনার জন্য। তো এটা মনে হয় পাস হবে ইনশাল্লাহ, খুব দ্রুত পাস হয়ে গেলে 2 কোটি টাকার যে প্রজেক্টটা পেলে আমরা সব রুমকে, সব হলকে ইনশাল্লাহ একদম খুব টপ ক্লাস ইন্টারনেট দিতে পারবো আশা করি। এটা চলমান, ফান্ডটা পেলেই হবে, শুধু দিয়ে আছে ফান্ড। আমি আসলে ওই বিভিন্ন ডিন হলের প্রফেসরদের সাথে আসলে তর্কই করছিলাম, মানে যেন ফার্স্ট ইয়ারের আসলে ওখানে প্রায়োরিটি ছিল আসলে যারা সিনিয়র তারা পাবে। তো আমি বার্গেন করলাম, স্যার আসলে দরকার তো আসলে ফার্স্ট ইয়ারের, হ্যাঁ, ফার্স্ট ইয়ারে যারা ভর্তি হচ্ছে তাদের হলের সিট দরকার বেশি, কিন্তু তারা বাইরে থেকে আসে, দূর থেকে আসে, এখানে কেউ নাই না, সো ওদের হলের সিট বেশি দরকার। সো আমি বার্গেন করে আসলে ফার্স্ট ইয়ারের জন্য কিছু কোটা স্যারদেরকে বলে এবারে নিয়েছে এবারে। হ্যাঁ, সো আমি আশা করি এটা আস্তে আস্তে বাড়বে, এবং হলের সংখ্যা বৃদ্ধি এটা একটু সময় লাগবে। আমরা গভর্নমেন্ট হয়তো প্রজেক্ট দিব, যদি 500 ইনশাল্লাহ আমরা হলের সংখ্যা বাড়বে। ওইটা বাজেটের আগে যে ইচ্ছা ছিল তার প্রায় 50% বেড়ে প্রায়, এখন আমরা সংশোধিত বাজেট পাস হয়ে গেছে অলরেডি। তো সো ইমিডিয়েটলি আমরা মনে হয় ফান্ড হাতে পাবো, হাতে পেলে আমরা ইনশাল্লাহ কাজ শুরু করবো। এটা আবার বিদেশে আমি দেখেছি, আমি ছিলাম তোহো ইউনিভার্সিটি পিএইচডি, হ্যাঁ, ওখানে ছিল তোহো ইউনিভার্সিটি যেটা মেডিকেল সেন্টার, হ্যাঁ, ওটা ছিল পুরো ওই রিজনের সবচেয়ে বেস্ট হসপিটাল। কারো খুবই কমপ্লিকেটেড ডিজিজ ও আসবে তোহো ইউনিভার্সিটি সেন্টার, মেডিকেল সেন্টারে, কিন্তু আমাদের এটা উল্টোটা আসলে। এখানে মানে এখানেও তো অনেকে বলে এটাকে নাপা সেন্টার, অনেকভাবে বলে, হ্যাঁ, কিন্তু আমরা সেখান থেকে উত্তরণ হতে চাই। তবে কি ওই এক্সপার্টাইজ দিয়ে ট্রিটমেন্ট দেওয়াটা হয়তো ডিফিকাল্ট,
বেসিক ট্রিটমেন্টের জন্য এখান থেকে পাই। এক্সপার্টাইজ বলতে স্যার আমাদের আমরা এখন একটু বলি, আমরা প্ল্যান করছি কি, ধরেন আমরা হয়তো প্রতিদিন পারবো না, একদিন ধরেন গাইনি বিশেষজ্ঞ আসলো, একদিন আই স্পেশালিস্ট আসলো, হ্যাঁ, একদিন হয়তো মেডিসিন আসলো, হ্যাঁ, একদিন চাইল্ড স্পেশালিস্ট আসলো, এই ধরনের টেম্পোরারি বেসিসে হলো কোনো স্পেশালিস্ট দিয়ে আমরা এখানে হয়তো সেটা অবশ্যই যাচাই করে দেখবো, এবং যদি কোনো অভিযোগ পাই অবশ্যই আমরা অভিযোগ না, যদি আসলে তাদের বিরুদ্ধে এই প্রমাণ পাই আমরা অবশ্যই ব্যবস্থা নিব। এবং আমরা টেম্পোরারি কয়েকজন ডাক্তারও নিয়ে দিচ্ছি, যেন আমরা চাই 24টা ঘন্টা এখানে অ্যাম্বুলেন্স থাকবে, প্লাস 24টা ঘন্টা ডাক্তার থাকবে। সেটা